আসসালামু আলাইকুম, স্বাগত নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন অধ্যায় থেকে গাণিতিক আরোহ বিধি প্রয়োগ করে, গাণিতিক আরোহ পদ্ধতি প্রয়োগ করে আমরা একটা ছোট প্রমাণে যাচ্ছি। যদি a belongs to R এবং mn belongs to n এর জন্য গাণিতিক আরোহ বিধিতে প্রমাণ করো যে a to the power m into a to the power n সমান a to the power m plus n। এই সূত্রটি সূচকের মৌলিক সূত্র নামেও পরিচিত। অর্থাৎ যদি বলা হয় কোনটি সূচকের মৌলিক সূত্র, অথবা এই কন্ডিশনে এ রিয়েল নাম্বারের সদস্য মানে বাস্তব সংখ্যা সেটের সদস্য আর এম এন হলো স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন ইয়া প্রমাণ করো। তাহলে দেখো আমরা প্রমাণে চলে যাই, সরাসরি প্রমাণে আমরা চলে যাই। খুব মনোযোগী হও, পুরো ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে, একেবারে অত্যন্ত সিনসিয়ারলি ইহা দেখার চেষ্টা করবে। মনে রাখতে হবে, যেহেতু বলা হয়েছে গাণিতিক আরোহ বিধি, গাণিতিক আরোহ বিধি দুটো বিধি রয়েছে, পদ্ধতি রয়েছে, গাণিতিক অবরোহ আর একটা হলো আরোহ। গাণিতিক আরোহ হলো জানা থেকে অজানার দিকে অগ্রসর হওয়া, আর গাণিতিক অবরোহ হলো তার ঠিক উল্টাটা। তো লক্ষ্য করো, আমরা জানি একটু লিখে নিই যে যদি এ বিলংস টু এত এবং স্মল এন বিলংস টু এন হয়, ঠিক আছে? হ্যাঁ, যদি এই হয় তবে হ্যাঁ এ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল এ এবং a to the power n plus 1 is equal a to the power n into a। এই হলো সূচকের একটি সূত্র। এই শর্তে এই সূত্রটা প্রযোজ্য। যে কোনো সূত্র কোনো টার্ম কন্ডিশনের উপর প্রতিষ্ঠিত, মনে রাখতে হবে। তো এখন চলো আমরা প্রমাণে চলে যাই। হ্যাঁ, তো এই যে স্মল এ বিলংস টু আর, অর্থাৎ এ হলো রিয়েল নাম্বারের সদস্য, বাস্তব সংখ্যা সেটের সদস্য। তো এখন যদি হয় তাহলে আমরা কি করি, ধরি হ্যাঁ এম বিলংস টু এন, মানে খেয়াল করো এখানে এম এন বিলংস টু এন এর যে কোনো একটাকে আমরা স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য বিবেচনা করব। আমরা যে কোনো একটাকে স্বাভাবিক সংখ্যার সেটের বিবেচনা করে নির্দিষ্ট করে ফেলি। হ্যাঁ, ধরি এত এম বিলংস টু এন এবং কি স্মল এন চলক, দ্যাট মিনস ভেরিয়েবল, VARIABLE। ভেরিয়েবল মানে একটা ভেরিয়েবল, চলক মানে কি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, চলক ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, আর ডিপেন্ডেন্ট হলো অধীন। তাহলে এনটা হলো কি চলক। যদি আমরা এনটাকে চলক বিবেচনা করি, এত হ্যাঁ, অতএব আমরা ওই যে সমীকরণটা প্রমাণ করতে হবে, a to the power m into a to the power n is equal a to the power m plus n মনে করি, তা হলো কি 1 নং সমীকরণ। বাস, এখন আরোহ বিধি আমরা প্রয়োগ করব জানা থেকে অজানা। ওকে, ধাপ 1, খেয়াল করো। হ্যাঁ, ধাপ 1, n সমান 1 বসাই।
n এর মান আমরা কি করব 1 বসাবো। তাহলে 1 যদি আমরা বসাই তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ায়? সো লেফট হ্যান্ড সাইড হ্যাঁ ইজ ইকুয়াল কত হয় a to the power m into a to the power 1। তো a to the power 1 মানে হলো a, তার মানে a to the power m into কি হবে a। ওকে, রাইট হ্যান্ড সাইড খেয়াল করো কি হবে, এইখানে মান বসাইতে হবে a to the power m plus 1 তার সমান হলো কি a to the power m into a। ওই যে হ্যাঁ আমরা ওই সূত্রটা আমরা প্রয়োগ করব, যেহেতু a to the power n plus 1 is equal a to the power n into a। আশা করি বুঝতে পেরেছো, বাম পক্ষ যত ডান পক্ষ তত, রাইট? তার মানে কি, অতএব ধাপ কি 1, ধাপ 1 কি হলো সত্য, ধাপ 1 সত্য হলো, কমপ্লিট। ধাপ 1 কমপ্লিট। জানা থেকে অজানা n এর মান 1, স্বাভাবিক সংখ্যার n ছিল স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য, আর n হলো ভেরিয়েবল। আমরা ইচ্ছা করলে যে কোনো মান বসাইতে পারি, 1 2 3 4 5 6 7 ইত্যাদি যে কোনো মান কিন্তু আমরা এক্ষেত্রে বসাইতে পারি। তাহলে আমরা n সমান 1 বসিয়ে দেখলাম এই যে 1 নং সমীকরণটা, 1 নং সমীকরণটা কি সত্য হলো, দুই পক্ষই কিন্তু সমান হয়ে গেল, বাম পক্ষ ডান পক্ষ, তার মানে ধাপ 1 সত্য। এবার খেয়াল করো আমরা এবার চলে যাব কিসে, ধাপ 2। তো আমি একটু মুছে দেই, এইটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে, a to the power n plus 1 is equal a to the power n into a, তাই না? ধাপ 2, ধাপ 2 এসে আমরা মনে করি n সমান কে, এবার কে মনে করি n সমান কে, কে এর জন্য n সমান কে এর জন্য 1 নং সমীকরণটি সত্য। অর্থাৎ খেয়াল করো a to the power m, ওই যে ওইখানে ওটার সমীকরণ ছিল a to the power n into a to the power k is equal a to the power m plus k। বাস খেয়াল করো a to the power a into a to the power k, n এর মান হলো k, মনে করি n সমান k এর জন্য 1 নং সত্য, তার মানে হ্যাঁ আমরা এটাকে দিতে পারি কে 2 নং সমীকরণ। ওকে, ধাপ 2। এখন আমরা যাব স্টেপ 3। মনে রাখতে হবে আরোহ বিধিতে স্টেপ 3 লেখার কোনো প্রয়োজন নাই, লেখার কোনো সুযোগ কিন্তু নাই, আরোহ বিধিতে স্টেপ 3 লেখার কোনো সুযোগ কিন্তু নেই। এখন খেয়াল করো n সমান k plus 1 এর জন্য ওই যে সমীকরণটা ছিল ওখানে আমরা লিখব কি a to the power m into a to the power k plus 1, বাস a to the power m। খেয়াল করো 1 নং সমীকরণে ছিল a to the power m, a to the power k plus k 1, আর ডান পক্ষটা কি ছিল a to the power m plus k plus 1। তো এই যে a to the power m plus k plus 1 তার জন্য কিন্তু রাইট সাইডটা কিন্তু এরকম ছিল। তো এখানে আমরা কিন্তু একটা কাজ কিন্তু আমরা করতে পারি, কি করতে পারি এখানে খেয়াল করো a to the power m into এই যে a to the power k plus 1 কি লিখতে পারি এটাকে a to the power k into k a লিখতে পারি, নিশ্চয়ই আমরা এই কাজটা কিন্তু আমরা করতে পারি, তাই না? a to the power k plus 1
যেহেতু এখানে আমরা কি লিখব যেহেতু কি a to the power n plus 1 is equal a to the power n into a, right? a to the power n plus 1 সমান a to the power n into a, তো এখানে এটাকে আমরা ভেঙে দিলাম a to the power k plus 1 সমান a to the power m তো আছেই, হ্যাঁ, তার সাথে ইন্টু a to the power k into a, তাহলে আমরা লিখব a to the power m into a to the power k, হ্যাঁ, এখানে আমরা গুণনের কি করব, হ্যাঁ, সহযোজন, গুণনের আমরা সহযোজনটা প্রয়োগ করব, ওকে, ইন্টু এ, একে বলা হয় গুণের সহযোজন, রাইট? তো এখন খেয়াল করো এইটুকুর পরিবর্তে কি লিখব, ধাপ 2 ব্যবহার করে a to the power, খেয়াল করো এখানে a to the power m into a to the power k সমান k to the power m plus k, তাহলে এখানে আমরা কি লিখে ফেলবো a to the power m plus k into a। এখন উল্টা করে যদি আমরা খেয়াল করি এরকমটা আমরা লিখতে পারি না, a to the power n into a সমান a to the power n plus 1, তাই না? a to the power n into a সমান a to the power n plus 1, তাহলে তার সমান আমরা কি লিখব a to the power m plus k plus 1, ওকে, হলো? তাহলে সমান কি প্রমাণ হয়ে গেল, তার মানে হলো n সমান k plus 1 এর জন্য, সুতরাং আমরা লিখব n সমান k plus 1 এর জন্য কে, ওই যে 1 নং সমীকরণ সত্য হলো। বাস, গাণিতিক আরোহ বিধি প্রমাণিত হয়ে গেল। তাহলে গাণিতিক আরোহ বিধির, হ্যাঁ, অনুযায়ী কে আমরা এখন লিখতে পারি, অতএব গাণিতিক আরোহ পদ্ধতিতে n belongs to n এর জন্য, গাণিতিক আরোহ পদ্ধতিতে স্মল n belongs to n এর জন্য কি 1 নং সত্য হলো। তাহলে কি আমরা এই সূত্রটা কি করতে পারলাম, প্রতিষ্ঠিত করতে পারলাম, তাই না? তাহলে আমরা এখন শেষে ফিনিশিং লাইন, একেবারে ফিনিশিং লাইন, তাহলে আমরা বলতে পারি অতএব সকল, হ্যাঁ, mn belongs to n এর জন্য, সকল mn এর যে কোনো মান, mn এর যে কোনো মানের জন্য, সকল mn belongs to এত এর জন্য a to the power m into a to the power n is equal a to the power m plus n, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে যে এগুলো কি একটু নিরস বিষয়, হ্যাঁ, শিখতে হবে, না শিখলে, হ্যাঁ, কিভাবে, হ্যাঁ, নিজের তৃপ্তি না শিখলে মৌলিক জ্ঞানটা কিভাবে চলে আসতে পারে, কি শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। তা আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। বই পড়বে, হ্যাঁ, গাণিতিক আরোহ বিধি অনুযায়ী অন্যান্য প্রমাণগুলো কিন্তু করে ফেলবে, করে নিজে সংরক্ষণ করবে বা সংশ্লিষ্ট তোমাদের, হ্যাঁ, স্কুল কলেজের টিচারকে দেখাবে, নিজের আত্মতৃপ্তি বাড়বে। তো সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।